আজ যে রাজা সৃষ্টিকর্তা চাইলে কালই যে সে রাস্তায় এসে দাঁড়াবে না তার কোনো নিশ্চয়তা কেউ কখনো দিতে পারে না। ইনি সেই হলিউড অভিনেতা জেমস উডস, যিনি গাজায় যুদ্ধবিরতি নিয়ে বলেছিলেন, গাজায় কোনো যুদ্ধবিরতি নয়, মেরে ওদেরকে শেষ করে দাও। সেই প্রভাবশালী হলিউড অভিনেতা জেমস উডস এখন মাথায় হাত দিয়ে কাঁদছেন, কারণ বহুমূল্যের বাড়িটি দাবানলে পুড়ে ভস্ম হয়ে গেছে। প্রাসাদের পাশেই একটি বিলাসবহুল ইয়ট পড়ে থাকতে দেখা যায়, পড়ে রয়েছে কিছু কাঠের তক্তাও। এছাড়াও প্রাসাদের অন্য পাশে দামি একটি গাড়ি পড়ে থাকতে দেখা যায়, যেটা পুড়ে ছাই হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় জেমস উডস যখন আহাজারি করছিলেন, তখন অনেকেই তার সেই পুরাতন টুইটকে সামনে এনে দেখাচ্ছিলেন। কর্মফল যে কতটা ভয়ানক, নিষ্ঠুর হতে পারে, জেমস উডস তার চাক্ষুষ প্রমাণ। ক্যালিফোর্নিয়ার এই দাবানল তথাকথিত সভ্য সমাজের মুখোশ উন্মোচন করে দিয়েছে। দাবানলের মধ্যেই অনেকেই ফায়ার সার্ভিসের লোক সেজে ঘরবাড়ি লুট করছেন। লস অ্যাঞ্জেলেস পুলিশের ক্যাপ্টেন মাইক লরেন্স বলেছেন, বাসিন্দাদের ছেড়ে যাওয়া ঘরবাড়িতে লুটপাটকালে প্রায় 20 জনকে আটক করা হয়েছে। ক্রমেই এই সংখ্যা বেড়েই চলেছে। এদিকে যেই হলিউড যুদ্ধকে কেন্দ্র করে বড় বড় সিনেমা বানায়, সেই রাজকীয় শহর পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে গেছে অ্যান্থনি হপকিন্স, জেফ বেজোস, মেল গিবসন, জন গুডম্যান, বিলি ক্রিস্টন, প্যারিস হিলটন, মারিয়া শিবা সহ বহু জনপ্রিয় হলিউড অভিনেতাদের বাড়িঘর। দাবানলে ঘরে আগুন লেগে মৃত্যু হয়েছে এক সময়ের বিখ্যাত শিশুশিল্পী রোডি স্কাইজার। লস অ্যাঞ্জেলেসের মালিবুতে 17 একর জমির উপর নির্মিত একটি বাড়িতে বসবাস করতেন স্কাইজ। শুধু হলিউডই নয়, এই বিলাসবহুল শহরটিতে বড় বড় বলিউড অভিনেতারাও বসবাস করতেন। এদের মধ্যে প্রীতি জিন্টাও স্বামী সন্তান নিয়ে বসবাস করতেন এই শহরে। প্রীতি জানান, আগুন ছড়িয়ে যাওয়ার পর তার প্রতিবেশীদের ধ্বংসযজ্ঞ দেখতে হবে, এটা তিনি কল্পনাও করতে পারেন না। বন্ধু পরিবারগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে। কুয়াশাচ্ছন্ন আকাশ থেকে তুষারপাতের মতো ছাই পড়ছে। বাতাস শান্ত না হওয়া পর্যন্ত কি ঘটবে তা নিয়ে সংশয় রয়েছে। শিশু ও দাদিদের বয়সী মানুষদের সাথে কি ঘটবে তা নিয়েও বেশ অনিশ্চয়তার মধ্যে রয়েছেন এই অভিনেত্রী। আমেরিকার ইতিহাসে এইরকম তীব্র ও ভয়ঙ্কর দাবানল এর আগে কেউ কখনো দেখেনি। লেলিহান আগুনের তীব্র নরক যন্ত্রণায় শেষ হয়ে গেছে লাখো ঘরবাড়ি ও বিষয় সম্পত্তি। আগুনে পুড়ে সব শেষ হতে দেখে নয়, লেলিহান শিখা থেকে বাঁচতে এবং প্রকট যানজটে শ্বাসরুদ্ধ হয়ে আসাসহ নানান পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে সেখানকার মানুষদের। মাইলের পর মাইল যানজটে আটকায় থেকে নারকীয় এক অভিজ্ঞতার সাক্ষী হতে হয়েছে সেখানকার বাসিন্দাদের। আলো ঝলমলে বিলাসবহুল শহর হলেও এখানে আসা যাওয়ার খুব বেশি রাস্তা না থাকার কারণে একেবারে জগাখিচুড়ি অবস্থা দেখা দিয়েছে। লস অ্যাঞ্জেলেসের অনেক রাস্তাই অনেক আগে তৈরি করা, তখন পরিবারগুলো ছোট ছোট ছিল আর বাসিন্দারাও বেশিরভাগ ছোট ছোট গাড়ি ব্যবহার করত। সে সময় পাহাড়ি এই শহরটিতে এখনকার মতো বড় বড় গাড়ি চলতো না, যার ফলে ঘর থেকে বের হলেও স্থানীয় বাসিন্দারা ঘণ্টাখানেক আটকে ছিল রাস্তায়। আশপাশের তাপ এবং আগুনের ধোঁয়া তাদের মধ্যে মৃত্যু ভয় নিয়ে আসে। অল্প সময়েই শহরটির আকাশ বাতাস বিষাক্ত হতে শুরু করে। লস অ্যাঞ্জেলেসকে ঘিরে ধরা 6টি দাবানলে এ পর্যন্ত 24 জনের প্রাণহানি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখনও নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। প্রায় 14,000 ঘরবাড়ি সহ অবকাঠামো ধ্বংস হয়েছে ব্যাপক। এই এলাকায় থাকেন বিখ্যাত হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার, ডিজনির প্রধান নির্বাহী বব ইগার ও NBA তারকা ল্যাব্রম। এরাও ইতিমধ্যে নিরাপদ স্থানে পৌঁছে গেছেন, কিন্তু আগুনে ঘরবাড়ি হারানো তারকারা কিছুতেই এই শোক কাটিয়ে উঠতে পারছেন না। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের আহাজারি তুলে ধরছেন, তবে এসব পোস্টে সাধারণ মানুষ সহানুভূতি জানাচ্ছেন খুব কম। গাজায় ইসরায়েলের ইচ্ছাকৃত ধ্বংসযজ্ঞের সাথে লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলের তুলনা হয় না। তবে সবারই মনে রাখা উচিত, মহান আল্লাহ তাআলা চাইলে ওনার বিচার যে কোনো রূপেই সামনে আসতে পারে। যে আমেরিকা প্রতি বছর কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র সরবরাহ করছে ইসরায়েলকে মুসলিম নিধনে, এবার তারাই হেরে গেল জঙ্গলের আগুনের কাছে। প্রায় 150 বিলিয়ন ডলারের সম্পদের এই ক্ষতি আমেরিকার উপর এক বড় বোঝা হয়ে রইবে। আর শুধু আর্থিক ক্ষতি নয়, লস অ্যাঞ্জেলেসের বাস্তুহারা বাসিন্দারা এবার কিছুটা হলেও বুঝতে পেরেছে গাজাবাসীরা প্রতিদিন কেমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। হলিউডের নামি দামি তারকারা একটা দিনের জন্য হলেও পেয়েছেন আগুনের তাপ। লস অ্যাঞ্জেলেসকে দেখলে মনে হবে এখানে যেন কোনো পারমাণবিক বোমা ফেলা হয়েছে, অথবা এটা ফিলিস্তিনের কোনো যুদ্ধবিধ্বস্ত শহরের প্রতিচ্ছবি। ক্যালিফোর্নিয়ায় চলমান দাবানলের কারণে সৃষ্ট ধ্বংসযজ্ঞকে গাজার ধ্বংসস্তূপের সঙ্গে তুলনা করেছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাওয়াদ জারিফ।
তিনি একে ইসরায়েলের বর্বরতার ফল বলে উল্লেখ করেছেন। জাওয়াদ জারিফ বলেছেন, ক্যালিফোর্নিয়ার মর্মান্তিক পরিস্থিতি গাজায় বিধ্বস্ত ঘরবাড়ি, স্কুল, কলেজ ও হাসপাতালের স্মৃতি জাগিয়ে তুলছে। তবে প্রকৃতির প্রলয়ের কারণে সবকিছু হারানো ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করাই মানবিকতা, বিশেষ করে যখন সেখানকার অনেকেই গাজার বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছিলেন। ইসরায়েলের বর্বরতায় গাজায় যারা সব কিছু হারিয়েছেন, এই দাবানল আবারও প্রমাণ করে দিল আল্লাহ চাইলে যে কোনো সময় নিমিষেই কাউকে রাজা বানাতে পারেন, আবার তাকে রাস্তায়ও ফেলে দিতে পারেন। বহু আগে যুক্তরাষ্ট্রের নিক্ষেপ করা দুটি বোমার আঘাতে জাপানের দুটি শহর ধ্বংস হয়ে যায়। ক্যালিফোর্নিয়ার এই দাবানলের কারণে ঘটে যাওয়া ধ্বংসযজ্ঞ যেন সেই সময়কার কথাই মনে করিয়ে দিচ্ছে। স্থানীয় বাসিন্দারাও তেমনটাই বর্ণনা দিচ্ছেন। 6 দিনে ঘটে যাওয়া প্রলয়ে মনে হচ্ছে শহরটিতে কেউ পারমাণবিক বোমা নিক্ষেপ করেছে, যার আঘাতে নিমিষেই ধ্বংস হয়ে গেছে সব কিছু। বলা হয়, বিশ্বের 1 নম্বর সামরিক শক্তিধর যুক্তরাষ্ট্রের সাথে কেউই শক্তিতে টিকতে পারবে না। সমরাষ্ট্রে এতটাই শক্তিশালী করেছে নিজেদের যে তারা আফগানিস্তান, ইরাক, ইরান, ফিলিস্তিন সহ সারা বিশ্বে যুদ্ধ বাঁধিয়ে দেয় দেশটি। ইরাক, ইরান, সিরিয়া, আফগানিস্তান, ফিলিস্তিন সহ মুসলিম দেশগুলো যুক্তরাষ্ট্রের অস্ত্রের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রতি বছরই নিরীহ মানুষ হত্যায় মিলিয়ন মিলিয়ন ডলারের সমরাস্ত্র পাঠাচ্ছে তারা, বাস্তুহারা করছে কোটি কোটি মানুষকে। আজ প্রকৃতির নির্মম প্রতিশোধে তারা নিজেরাই ঘরবাড়ি হারা। বিলাসবহুল দুনিয়ার এইসব তারকারা গাজা হত্যায় নীরব ও মৌন ভূমিকা পালন করার কারণেই নেট দুনিয়ার অনেকেই এটাকে প্রকৃতির প্রতিশোধ হিসেবে দেখছেন। প্রতিদিন খাবার সংকটে মারা যাচ্ছে গাজার হাজার হাজার শিশু। আজ এই নির্মম পরিস্থিতিতে তারাই খাবার ও পানি সংকটের শিকার। এক কাপড়ে ঘর ছেড়ে বের হয়ে আসা এসব মানুষ খাবারের জন্য দাঁড়িয়েছেন লাইনে। এখানেই থেমে নেই প্রকৃতির নির্মম পরিহাস। প্রচণ্ড ক্ষমতাধর এই রাষ্ট্রটি দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সতর্কতা জারি করা হয়েছে আরও বেশ কয়েকটি জায়গায়। ভয়ঙ্কর দাবানল যে ছড়িয়ে পড়তে পারে এইসব জায়গাতেও মিলিয়ন মিলিয়ন ডলারের বিলাসবহুল বাড়িঘর পুড়ে যাওয়া, হাজার হাজার মানুষ বাস্তুহারা হয়ে যাওয়া কি বোধোদয় করবে আমেরিকানদের? তারা কি মুখে মানবতার কথা বলে কাজে কর্মে মানবতার ধ্বংসলীলা চালাবে, নাকি সারা দুনিয়াব্যাপী মুখে ও কাজে মানবতার ধর্মের গান গাইবে? এটাই এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।